গাইস, এখন বাজে রাত 10:30 আর বাড়ির থেকে একদম ক্যাজুয়াল ড্রেসেই বেরিয়ে পড়লাম পাড়ায়। তো আগামীকাল আমাদের যে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে তারই কিছু অংশ তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। এমনিতেই আগামীকাল আমাদের ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্রের শুভ মহাজন্মদিবস উপলক্ষে চারদিকে ফ্ল্যাগ টানানো হয়েছে এবং আমাদের দেখো এই সরস্বতী পুজোর মণ্ডপ এবং তার চারপাশ কীভাবে আলোকসজ্জায় আলোকিত হয়েছে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমাদের পাড়ার ছোট ছোট ভাই বোনেরা সবাই একত্রিত হয়ে এখন গেছে সরস্বতী মাকে আনতে। তো যখন তারা এসে যাবে সেইটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। তো এখানকার চারিদিকে এখন যে আলোকসজ্জায় আলোকিত হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আগামীকাল যেহেতু আমাদের নেতাজি সুভাষচন্দ্রের শুভ মহা জন্মদিবস, তো সেই উপলক্ষে দেখো ফ্ল্যাগ টানানো হয়েছে এবং সরস্বতী পূজা উপলক্ষে দেখো চারিদিকে কি সুন্দর নানা রকম ডিজাইনের আলো দিয়ে আলোকিত করা হয়েছে। সত্যি ভীষণ সুন্দর দেখতে লাগছে। এবং আমাদের এই প্যান্ডেলটা না পুরোটাই টোটালি মাটির ভাঁড় দিয়ে তৈরি। একটু কাছের থেকে তোমাদের দেখাচ্ছি এবং আমি এরপর যখন আমাদের সরস্বতী মাকে আনা হবে তখনও আরেকবার একটু বড় করে তোমাদেরকে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। টোটালি ভাঁড় দিয়ে প্রত্যেকটা খাঁচে দেখো যে ভাঁড় ঝুলছে, কি সুন্দর ঝুলন্ত ভাঁড় দিয়ে কিন্তু এখানে তোমার প্যান্ডেলটার সাজসজ্জা করা হয়েছে। সত্যি ভীষণ ভালো লাগছে। এবং মাথার উপরে দেখো সেই আমরা যেটাকে বলি যে বীণা বা তানপুরা, এবং দেখো মণ্ডপের নিচের দিকেও কিন্তু একটা তানপুরা রাখা হয়েছে। সত্যি ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যখন এই ছোট ছোট ভাই বোনেরা সরস্বতী মাকে নিয়ে আসবে তখন তোমাদেরকে সেই মুহূর্তটাও চেষ্টা করব তুলে ধরতে। আর আগামীকাল তো সরস্বতী পূজা, মায়ের বন্দনা, সমস্ত কিছুই তোমাদের কাছে তুলে ধরবো এই ছোট্ট ছোট্ট ভিডিও মাধ্যমে। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর কালকে সবার কী ঘুরতে যাওয়া অনুষ্ঠান বা কী কার ইনভিটেশন আছে জানিও কিন্তু। আমরাও পাড়ার প্যান্ডেলে ছোট ছোট ভাই বোন এবং বৌদিরা দাদারা সবাই একত্রিত হয়ে ভীষণ মজা করব। চলো, শুভরাত্রি।